বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটা তৈরি করে আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনোর সাথেই কিন্তু খেতে পারবেন। রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি ডিম নিয়েছি। এখানে 4টা আমি ডিম নিয়েছি, ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবারে ডিমগুলোকে এভাবে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে পোলট্রি মুরগির ডিমও নিতে পারেন। আর নিয়েছি আমি ফুলকপি, এখানে বড় বড় 4টা ফুল নিয়েছি। ফুলটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি নুন আর পানি দিয়ে 15 মিনিটের মতো। এতে যদি ফুলকপির মধ্যে কোনো রকম পোকা থাকে সেটা কিন্তু বের হয়ে আসে। সবগুলোকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবারে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে তেলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিলে কিন্তু ডিম ভাজার সময় আর তেল ছিটে উপরে উঠে আসে না। এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এবারে সব কিছু আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো কিন্তু বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, ডিমগুলো একটু হালকা লাল হলেই কিন্তু আমি ডিমগুলোকে তুলে নেব। আর দেখো ডিমগুলো কিন্তু হালকা লাল কালার চলে এসেছে। এবারে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। ডিমগুলোকে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। আর ফুলকপিগুলোকে কিন্তু আরও আমি ভেজে নেব। ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর দেখো ফুলকপিগুলোরও কালারও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে ফুলকপিগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে ওই তেলে আমি ভেজে নেব আলু। এখানে আমি 2টা আলুকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সেই আলুগুলোও কিন্তু আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে নিচ্ছি। আর নুন আর হলুদ কিন্তু আগেই আমার তেলের মধ্যে দেওয়া আছে। আর দেখো সুন্দর একটা লাল কালার চলে এসেছে। এবারে আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিয়েছি। এবারে ওই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো বাটা। আমি সব কিছুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে দিতে পারেন। এবারে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো। মশলাটাকে আমি এবারে কষিয়ে নেব। এটাকে এভাবে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো আগে ভেজে নেব। তারপরে সামান্য একটু পানি দিয়ে দেব, এতে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলেই বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। আর দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলো দিয়ে আমি মশলার সাথে আরও 2 মিনিটের মতো ফুলকপি আলুটাকে কষিয়ে নেব। এতে কিন্তু ফুলকপি আর আলুটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। পরবর্তী রেসিপি তৈরি করতে আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা, দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে অপেক্ষা করব ফুটে না আসা পর্যন্ত। আর দেখো গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আমি লো আঁচে 5-7 মিনিট রান্না করে নেব। এতে কিন্তু ফুলকপি আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসলাম। এবারে ঢাকাটা তুলে নেব। এবারে একটু নেড়ে চেড়ে নেব। আর আমি কিন্তু গ্রেভিটা এরকমই রাখবো। আপনারা চাইলে এর থেকে পাতলা বা আরও শুকনো শুকনো কিন্তু করতে পারেন। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন। এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিই
আমি এবারে নামিয়ে নেব। এটা কিন্তু রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিয়েছি। গরম গরম কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনোর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই বন্ধুরা।